জিলিপি 10 টাকা, রবীন্দ্র 10 টাকা, জাহাজের ঝাড়ি ফল মাত্র 10 টাকা। অন্য কোনো দোকানে গেলে আশা করি এর চাইতে কমে পাবেন। আসলে আমাদের দোকানে যেটাই হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আগের দিনে দুটো ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি, একটা হচ্ছে প্রোগ্রামের, একটা হচ্ছে কীর্তনের। এবার দেখাবো মেলার ভিতরটা তোমাদেরকে, কারণ আগের দিন মেলার ভিতরে কিছু শেয়ার করিনি, কারণ একদিনে যদি সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও দেখতে ভালো লাগবে না, বোরিং ফিল লাগবে। তার জন্য আমি পার্ট পার্ট করে শেয়ার করছি। তো আজকে চলে এসেছি মেলার ভিতরে, আর মেলার ভিতরে কী কী দোকান বসেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর এই মেলাটা ছোটোবেলা থেকে, কিন্তু এই মেলার মধ্যে আমাদের অনেক স্মৃতি আছে, কারণ ছোটোবেলায় এই মেলাটা যখন হতো আমরা সব বাড়ির ছেলেমেয়েরা মিলে এই মেলাতে আসতাম। তোমার মেলা যখন শুরু হওয়ার আগেই বলছি, যখন বাঁশ টাস পোতা হতো তখন এসে যা আনন্দ করেছি আমরা, মানে এখন আর সে আনন্দগুলো আর খুঁজে পাওয়া যায় না। সব কিছুটাই চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে সময়ের সাথে সাথে। তো এদিকে দেখো মেলার ভিতরে চলে এসেছি, এখন মা হচ্ছে কী সব কিনবে বলছে দেখুক। আর এই সামনে তোমাদেরকে দেখালাম সব ঠাকুরের পিকচার, সব ঠাকুরেরই ওখানে জিনিস। তো মা দেখছিল দুটো প্যাঁচা কেনা হবে ঠাকুরের, লক্ষ্মী ঠাকুরের জন্য, লক্ষ্মী পুজোর সময় ওগুলো লাগে, তো সেই জন্য মা দেখছিল। তো এদিকে প্রচুর দোকান বসেছে, তবে আজকে যেহেতু 3 তারিখ, আর 3 তারিখে অতটাও বেশি বসেনি, 4-5 তারিখে কিন্তু বেশ ভালোই বসবে দোকান। 5 তারিখে ইচ্ছা আছে যাবার, তখন যদি যাই তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর এই মেলাতে কিন্তু অনেক রকমের প্রোগ্রাম হয়, একটা একটা করে দিন, মানে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ করে যতদিন মেলা চলবে ততদিন কিন্তু প্রোগ্রাম আছে। তো প্রত্যেক দিন তো আমার যাওয়া সম্ভব নয়, আর যেদিন যাবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো। ভালো সে তোমার ওরকমই দেখো, তাহলে নিবা কত করে? এখন কিন্তু 10 টাকা 5 টাকার কোনো দাম নেই, তবে এই দোকানে দেখলাম সবই 10 টাকার জিনিস। 10 টাকার কিন্তু এখন আর কোনো কিছুই হয় না। এখন যে কোনো জিনিস কিনতে গেলে 20, 25, 30-এর নিচে কোনো জিনিসই হয় না। তবে এখনও দেখলাম 10 টাকা 5 টাকার এই মেলাতে জিনিস বসেছে। তো এই যে দেখো এখানে যে কোটো, ঝুড়ি, কাপ, এগুলো সবই দেখলাম 10 টাকা করে। তো এখান থেকে মা হচ্ছে 4টা হাতা কিনছিল। কাঁটা চামচগুলো খুব সুন্দর দেখতে, দাম শুধু 10 টাকা। তো মাকে বললাম তাহলে কিনেই নাও 4টে। হাতা আর কাঁটা চামচগুলো মা এখান থেকে কিনলো, কারণ খুব সস্তায় পেলাম, বাইরে গেলে অনেক দাম নেবে। চারটে নিলে, চারটে দিল তো দেখে না। মাকে একবার বললাম দেখে নিতে, কারণ বাড়ি গিয়ে যদি দেখে কোনো প্রবলেম তখন কিন্তু আর ফেরত হবে না, তাই মাকে বললাম একবার চেক করে নাও। তোমরা কি শুনতে পেয়েছো? 5 টাকায় জিনিস। 5 টাকায় কি এখন কিছু হয়? একটা চকলেট কিনতে গেলেও তার দাম 10 টাকা। দারুণ দারুণ কালারের লিপস্টিক পাবেন মাত্র 40 টাকা। তাও মাত্র 40 টাকা। 5 টাকার দোকানে এখনো যাইনি, তবে গিয়ে দেখবো কি কি আছে। এখন চলে এসেছি 10 টাকার দোকানের গার্ডার কিনতে, তো এখানে গার্ডারগুলো কিনলাম। এখন ফাইনালি চলে আসলাম 5 টাকা দোকানে, দেখতে আসলাম কি কি আছে। তো দেখো 5 টাকার দোকানের জিনিসগুলোও কিন্তু বেশ সুন্দর। তো 5 টাকা কিন্তু এখন আর কোনো কিছু হয় না, তবে মাত্র 5 টাকা। তাই দূরে দাঁড়িয়ে না থেকে এগিয়ে আসুন রিয়া স্টোরসের কাউন্টার লক্ষ্য করে। যা দেখছেন, যা কিনবেন তার মনে রাখবেন মাত্র 5 টাকা, 5 টাকা, 5 টাকা। মেলায় এসে বুঝলাম 5 টাকারও দাম আছে। বাইরে কোথাও কিছু কিনতে গেলে 5 টাকার কোনোই মূল্য নেই। তো এখানে 5 টাকার জিনিসগুলো মোটামুটি ভালোই ছিল।
মার্কেটে নিয়ে যান নানা রকমের ইমিটেশন সাংসারিক ও ফ্যাশন সামগ্রী আপনার নিজের আর বোতলটা ভালো হয়নি হ্যাঁ? তো এই দোকানে আবার সব কিছু 40 টাকা করে। আর আমি মাকে সেটাই বলছিলাম যে এখানে বোতলগুলো কত সুন্দর। আমি মলে গিয়ে যে বোতলটা কিনেছিলাম দামটাও বেশি নিয়েছে, জিনিসটা অতটাও দেখতে ভালো হয়নি। তো এখানে দেখলাম বোতলটা 40 টাকা করে দাম। তাই মাকে বলছিলাম আমার বোতলটা দেখতে একদমই ভালো হয়নি, যেটা মল থেকে নিয়েছিলাম। আর আমার বোতলের দামটা কিন্তু বেশিই ছিল, কারণ 99-এ বোতলটা ছিল, তো ওটা ডিসকাউন্ট করে 45-এ আমি পেয়েছি বোতলটা। কিন্তু অতটাও ভালো না দেখতে, তোমাদেরকে তো দেখিয়েছি। আর এই বোতলগুলো খুব সুন্দর দেখতে ছিল, প্রিন্টগুলো খুব সুন্দর ছিল। তো মা বলছিল নিতে, আমি দেখলাম না নিয়ে দরকার না, কারণ একটা নিয়েছি ওটাই ঠিক আছে। আবার কিছুদিন আগে আরেকটা কাঁদি গেছিলাম তখন নিয়েছিলাম, তার জন্য আর বোতল নিলাম না। তো মা এখান থেকে দুটো কাচের জার কিনলো ছোট ছোট, তো ওখান থেকে ঘি হোক কিছু হোক রাখতে পারবে, সেজন্য মা নিল। তো আর একটা বড় জার মা দেখেছিল, আমি নিতে বারণ করলাম, তো মা বলছে না ওটা নেবো, 5 তারিখে আবার আসবে মা, সেদিন নেবে। তো আমি বারণ করছিলাম, কারণ কাঁচের জিনিস তো হাত থেকে পড়লেই ভেঙে যায়, তার জন্য। কিন্তু মা বলছিল আচার রাখবে নাকি, তার জন্য নেবে। তো এখান থেকে মোটামুটি অনেক কিছু কিনলো মা, সেগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। এখন আমরা প্রোগ্রাম দেখব, আর প্রোগ্রামটা তো তোমরা অলরেডি দেখে নিয়েছো, কিন্তু আমি এখন দেখব, কারণ আমি ওই ভিডিওটা আগে আপলোড দিয়েছিলাম, তার জন্য তোমরা আগে দেখে নিয়েছো। তো বাড়ি চলে এসেছি, এখন বাজে 9:30। এখন মা রান্না করবে, এখনও কিন্তু প্রোগ্রাম হচ্ছে, কিন্তু আমি চলে আসলাম, কারণ আমাদের বাড়িতে এখনও রান্না হয়নি, তো মা রান্না করবে, তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর গেছিলাম বাবার সাথে স্কুটিতে। তো এখন দেখো কী কী নিয়েছি সেগুলো তোমাদের সাথে দেখাবো। তো এই দেখো 10 টাকা করে এই গার্ডারগুলো নিয়েছে, তো অনেক বড় বড়, কিন্তু ক্যামেরায় ছোট দেখাচ্ছে। তো এগুলো 3টে নিয়েছি, 4টে না, 2টো আমার, একটা হচ্ছে মায়ের। তো এই দুটো হচ্ছে আমার আর মায়ের হচ্ছে ওইটা। তো 3টে গার্ডার নিয়েছি এখান থেকে। তো আর কী কী নিয়েছি চলো তোমাদেরকে দেখাবো। আর তবে আরেকটা খাবার জিনিস এনেছি, ওটা হচ্ছে আমার মায়ের বেশি ফেভারিট, আমারও ভালো লাগে, কিন্তু ওটা হচ্ছে জিলিপি। তো এখন দেখাচ্ছি, দেখো এই হাতাগুলোই 10 টাকা করে দাম নিয়েছে। তো এই হাতাগুলো বেশ মোটামুটি ভালো, খারাপ বলবো না। তো আগের বার মা আরেকটা আমাদের সামনে মেলা আছে, ওটা কুসুমপাড়ের মেলা, যেটা জটাধারী বাবার আশ্রমে হয়। তো ওই মেলাটাই কিন্তু 20 টাকা করে হাতাগুলোর দাম নিয়েছিল, একটু এর থেকে একটু শক্ত, কারণ যতই হোক দামের সাথে কোয়ালিটিটা একটু পার্থক্য থাকেই। 10 টাকার জিনিস বলে বলবো না যে এটা খুবই ভালো, তবে দামের তুলনায় অনেকই ভালো। তো এইখান থেকে 3টে হাতা নিয়েছিল, 4টে নেয়নি, 3টে নিয়েছে। আমি 4টে বলছিলাম, কিন্তু 3টে নিয়েছে। আর 4টে হচ্ছে কাঁটা চামচ নিয়েছে। তো কাঁটা চামচগুলো কত সুন্দর দেখো। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো 10 টাকা করে দামের তুলনায় কিন্তু অনেক সুন্দর না? দেখো এগুলো কিন্তু আমরা বাইরে যদি কিনতে যাই, এগুলোর দামই কিন্তু 25 থেকে 30 টাকা করে দাম নেবে, কারণ আমরা বাইরে তো কিনি, এগুলো জানি, কারণ আমি এসবগুলো কিনে আনি দোকান থেকে, আমি জানি এর দাম। আর এই দেখো 5 টাকা দোকানে গিয়ে এই একটা নেওয়া হয়েছে, এই যে তেল ঢালে না এইগুলো, কারণ যখন বড় তেলের জার নিয়ে আসি না, তখন বোতলে ঢালতে একটু প্রবলেম হয়, তার জন্য এটা নিয়ে আসা হয়েছে, এটা অনেক কাজেই লাগে। তো সেই জন্য। আর দেখো এখান থেকে 2টো জার নিয়ে এসেছে, ওটা হচ্ছে কাচের। তো এই দুটোই কিনে আনা হয়েছে। তো এগুলোই ছিল কেনার, আজকে সেরকমভাবে কিছু কিনিনি, তবে মা আরও কিছু কিনবে বলছিল। লক্ষ্মী ঠাকুরের জন্য যে প্যাঁচাটা লাগে না, ওটা এখন কেনেনি মাকে বললাম যে এখন কিনতে হবে না, ওটা কুসুমপাড়ের মেলাতে কিনো, কারণ এখানে একটাই দোকান বসেছে দেখলাম, আর ওখানে অনেক দোকান বসবে। তো এগুলোই ছিল কেনার। আর বাবা নিয়ে এসেছে জিলাপি, তো এগুলো বাবা এটা আগে নিয়েছিল, তো এগুলোই নিয়ে আসছে মেলা থেকে। তো আজকে আমরা চলে আসলাম, আজকে প্রচুর ঠান্ডা, তো এখন ঠান্ডার সময় এখন জিলিপি খাবো, কারণ মা এখন রান্না করছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।